সারজিদ আলম কেটে পড়ছে, অথচ সারজিদ আলমের সাথে 2-3 দিন দেখা হয়েছে। মামা আমার ছেলেটা নাই, চাকরির বিষয়ে কিছু একটা করেন। বললো আন্টি আমি দেখতেছি। পরবর্তীতে সিকদুর হাতে দিল, সিকদু বলতে আন্টি দেখতেছি। 12 দিন পরে আসেন, 12 দিন পরে যাই কি হয়েছে বলেন? আমার ছেলেটার চাকরি হয়েছে, ফলাফল রেজাল্ট এখনো কোনো কিছু পাইনি আমি। আওয়ামী লীগের দোষ ঠিক আছে দেশে নাই, কিন্তু তেলাপোকার বাচ্চারা এখনো আছে। ওই তেলাপোকার বাচ্চারা দল এইটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে, আপনারা কেন বোঝেন না? তারা ক্ষণে এই দল চেঞ্জ করে, ক্ষণে ওই দল। তারা সুবিধা পার্টি, তারা এখন দল, তেলাপোকার বাচ্চারা এখন দল প্রদান করতেছে, দল গঠন করতেছে। আর এই তেলাপোকার বাচ্চারা আমার ঘুমাইতে দেয় না। তেলাপোকার বাচ্চাদের জন্য আজকে আমার ছেলেদের নিয়ে থাকতে পারি না। কেন পারি না? কি অপরাধ আমার? আপনি তো দেশের জন্য করতেছেন, মানুষের জন্য করতেছেন। যেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন ওই দেশে আল্লাহ পাক আপনাকে আবার আনছে। আমার এতটুকু চাওয়া যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিছে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না। ওদিন আমার ছেলে মারা যেত, কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমার ছেলে বাঁচাই রাখছে। আমার ওনার কাছে একটাই আকুল আবেদন, মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই আমরা। তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক, কোনো মিথ্যার আশ্রয় যেন না থাকে। এই দেশটা ফুলের মতো পবিত্র হোক, এই দেশের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, আমার এতটুকু চাওয়া। আজকে আমি কতটা দিন মাস ধরে ঘুরতেছি, এগুলা কি ডক্টর ইউনূস দেখে না? এগুলা কি সমন্বয়করা দেখে না? সমন্বয়কদের কাছে যাই পায়ে পড়ি, বাবা 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 দেখো এটা দেখেন বাবা। আমার তারপরে কোনো কাজে আসলো না কেন বাবা? আমি কি অপরাধ করছি বাবা? আমি কি অপরাধ করছি আপনাদের কাছে বলি? সাজ্জাদ আব্দুল্লাহ, সারজিদ আলম, সিকদু, প্রত্যেকটা বাবা বাবা আমার এই মামলার থেকে একটু রক্ষা করো বাবা। আমরা কি করব? তারা জুলাই ছেলে পাঠাইলো, জুলাই ছেলের থেকে পাঠাইলো ওয়ায়নের কাছে। ওয়ায়ন বললো আন্টি পাঠান, সবকিছু পাঠাইলাম, কিছুই তো পাইলাম না। পুনরায় আবার আমার নামতে হয়েছে রাস্তায়। কেন? আপনারা যদি সমাধান না দিতে পারেন ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে আগুন দিয়ে মারা যান। দেশ স্বাধীন হয়েছে, আমার ছেলের রক্ত স্বাধীন হয় নাই, বৈষম্য স্বাধীন হয় নাই। এখনো তেলাপোকার বাচ্চারা অলিতে গলিতে থাকে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে। এই তেলাপোকার বাচ্চাদের না সরালে দেশ ভালো হবে না। এদের পরিষ্কার না করলে দেশ জীবনও স্বাধীন হয় নাই, হয় নাই, হবে না। আমার ছেলের রক্তের জন্য যদি আমি কিছু চাই, আমি হাসরের ময়দানে কি পাবো? সেই ক্ষেত্রে আমি ভাবছি যে আমার ছেলের আমি সরকারি লিস্টে তো নামও দিব না, কিন্তু পুনরায় আমরা কাগজপত্র না জমা দেই এবং কি আমি সারজিদ আলমের 1 লক্ষ টাকাও আমি ফাউন্ডেশন থেকে পাই। এছাড়া 1 লক্ষ টাকা ছাড়া আমি কিছুই পাই নাই। এবং কি আমি যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কেউ কিন্তু কোনো টিম পাঠায়নি আমার কাছে যে দেখি এলাকায় যে খোঁজ নেই। এলাকার কমিশনার আছে, এলাকার বাবুল প্রধান, এমন বিএমপি সবাই লোকের আরো আছে, তাদের কাছে তো যায় নাই, তাদের কাছে তো কোনো লোক পাঠায় নাই যে আসলে কি হয়েছে আপনি জানি। এলাকার ভিতরে আমি একই কথা আগে বলি এখনো বলি, এলাকা তো লোক পাঠান, আপনার লোক পাঠাইলে বুঝতে পারবেন। আমাকে সবাই চাইছে আমি এইখান থেকে উচ্ছেদ করে দেই। আওয়ামী লীগের লোকেরা আমার প্রেশার কেট, এত পরিমাণ প্রেশার কেট করছে আমি যাতে ঘরে না থাকতে পারি, আমি যাতে ঘরে না থাকতে পারি। আমি তালা দিয়ে বিলের বাচ্চার মতো ঘরে রয়েছি। আপনারা বলেন, এই যে নিরস্ত্র ছাড়া আমার ছেলেরা যে দেশের জন্য এত ত্যাগ স্বীকার করলো, এত কিছু যে করলো, আমি কি পেয়েছি বলেন? আপনাদের কাছে আমি বিচার চাই, আমি কি পেলাম বলেন? আমি বাগেরহাটের মেয়ে, আজকে এই দেশের বউ, এতটা বছর আমি ভালো ছিলাম, আজকে 2 দিন ধরে আমি খারাপ কেন? আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আজকে আমার ছেলেরা, আমি তুলারাম কলেজ থেকে পাশ করেছি, আমার ছেলে কারোর সাথে মারামারি করে না, নেশা করে না, কারোর সাথে নাই, খারাপ রিলেশন নেই। আপনারা বলেন এটাই কি আমার অপরাধ? আজকে যারা আমার নামে মামলা দিছে, আমার ছেলের নামে মামলা দিছে, তারা চাইছিল তারা মারামারি করে আমার ছেলেদের নিয়ে নিয়ে মারামারি শিখাইবো, কিন্তু তাদের সাথে আমি যেতে বারণ করেছি, বাবা ওদের সাথে যাবো না, ওদের কাছে গেলে তারা মারধর শিখাইবো। এটাই আমার অপরাধ, আর কোন অপরাধ নেই। আমার ছেলেদের এটাই অপরাধ যে কেন ডাক দিলে তারা যায় না।